আজকে দেশি ডিমওয়ালা মুরগির ঝোল রান্না করে নিব। এই মুরগির ঝোল কারিটা আমার খুবই পছন্দের একটা খাবার, আমি খুবই পছন্দ করে খাই। আমরা বড়রা দেশি মুরগিটা যতটা পছন্দ করে খাই, বাচ্চারা ততটাই অপছন্দ করে এই মুরগিটা খেতে। দেশি মুরগির ঝোল দিয়ে আমি পেট পুরে ভাত খেয়ে নিতে পারি। আমার বাচ্চারা চিকেন খেতে পছন্দ করে, তবে দেশি মুরগির চেয়ে ফার্মের চিকেন পছন্দ করে বেশি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। আজকে আমি দেশি তেলওয়ালা ডিমওয়ালা একটা মুরগি নিয়ে নিয়েছি রান্না করার জন্য। আর মুরগি রান্না করার জন্য অন্য সব উপকরণও নিয়ে নিয়েছি। এখন আমি একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম। যেহেতু মুরগিটা মোটামুটি তেলের পরিমাণ ভালোই আছে, সে বুঝেই আমি তেলটা পরিমাণ করে দিয়ে দিয়েছি এখানে। মানে তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি এখানে পেঁয়াজটা ব্রাউন হয়ে গিয়েছে। অল্প একটু পানি দিয়ে সাথে অ্যাড করে দিয়েছি আদা রসুন পেস্ট সহ হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, গরম মশলা, সবগুলি মশলা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি মশলাটা। আঁচটা কমিয়ে রেখে মশলাটা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আগে। তারপর ধুয়ে রাখা মুরগির মাংসগুলি কষানো মশলার উপর দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এখন মাংসগুলি ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর একটু পর পর নেড়ে চেড়ে মাংসগুলি কষিয়ে নিতে হবে। এদিকে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, যেহেতু বলক উঠে গেছে, মাংসটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এই যে মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে মুরগি কষানো থেকে অল্প একটু উঠিয়ে রেখে দিলাম, আর বাকিগুলি আলু দিয়ে রান্না করে নিব। মুরগিটা মোটামুটি বড় ছিল, আর আমার ঘরে এই মুরগি খাওয়ার পাবলিক কম, আমরা মাত্র 2 জন। আসলে মুরগির মাংসটা পরের দিন বাসি হয়ে গেলে খেতে ততটা ভালো লাগে না, গরুর মাংস যতটা খেতে ভালো লাগে। মুরগির মাংসটা আমার পছন্দ মতো আলু দিয়ে ঝোল ঝোল করে রেঁধে নিলাম। এখন ভালোভাবে বলক উঠলেই নামিয়ে নিতে পারবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।